বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, কাছে দূরে, দেশে প্রবাসে, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির জুমাবারের বিশেষ আয়োজন দারসুল হাদিস। প্রিয় দর্শক, আমরা দারসুল হাদিস এই অনুষ্ঠানে গ্রহণযোগ্য হাদিসের সংকলিত কিতাব ইমাম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক সংকলিত রিয়াদুস সালেহিন থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। আজ আমরা সালাম বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অভিবাদনের শব্দ নিয়ে আমরা কথা বলবো, যেটি আমাদের সমাজ, ব্যক্তি সহ সকল জায়গায় এটা আমাদের দরকার। আমরা প্রথমেই এ ব্যাপারে কোরআনের কিছু নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা এই কিতাবের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটি সূরা আন-নূরের 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা প্রদান করছেন যে, হে মুমিনেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের কোনো ঘরে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সেই ঘরের বাসিন্দাদের কাছ থেকে দুটো বিষয়, অর্থাৎ একটা হলো দুটো বিষয় নিশ্চিত না হও। একটা হলো অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপরে সালাম তোমাকে দিতে হবে, অর্থাৎ এ দুটো কাজ তোমাকে করতে হবে। তাস্তানিসু, অনুমতি নেবে, ওয়াতুসাল্লিমু আলা আহলি, এবং অভিবাসীদেরকে অর্থাৎ ওই বাসিন্দাদেরকে সালাম দিবে। এরপরে সূরা আন-নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। অনুমতি নিলেন, এবার ঘরে ঢুকছেন, সেক্ষেত্রে আপনার প্রথম দায়িত্ব হলো আসসালামু আলাইকুম, অন্ততপক্ষে এটুকু বলে তাদেরকে অভিবাদন জানানো। এখন এই অভিবাদনটা যখন আপনি জানাচ্ছেন, আল্লাহ পাক কি বলছেন? যখন তুমি ঢুকবে তখন বলবে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের উপরে শান্তি, অর্থাৎ ওই তখন নিজেদের লোকদেরকে সালাম প্রদান করবে অভিবাদন স্বরূপ। এবং এই অভিবাদনটা কি? এটা আল্লাহ বলছেন যে তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বাক্য এবং বরকতময় এবং পবিত্র। তার মানে কি? আপনি যখন সালাম দিচ্ছেন এটার মধ্যে কত কিছু। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, তাহলে এটার মধ্যে রইল কি? যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে দোয়াটা আরও লম্বা হলো, যে তোমাদের উপরে শান্তি এবং রহমত অবতীর্ণ হোক। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আরও বেশি দোয়াটা আরও বেশি সমৃদ্ধশালী হলো। সেটা কি? আপনি দোয়া করলেন কত জিনিস, যে তোমাদের উপরে আল্লাহ শান্তি অবতীর্ণ করুন, তোমাদের প্রতি রহমত অবতীর্ণ করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর বরকত প্রদান করুন। সুবহানাল্লাহ। এই অভিবাদনটা বেশি বেশি করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না, আলা আদুল্লুকুম আলা মা ফাআলতুম ইদা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা কি তোমাদেরকে বলবো না, যেই কাজটা করলে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? সেটা হলো যেটা ভালোবাসা, সৌহার্দ্যতা, হৃদ্যতা অনেক বেড়ে যাবে। সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, সেটা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলনটা খুব বেশি করে তোমরা চালু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের একটি কল্যাণকর, একটি ভালো কাজ, উত্তম একটি কাজের কথা আমাদেরকে একটু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, অপরকে খাওয়ানো,
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরেকটি ভালো কাজ তোমাদেরকে বলছি, সেটা কি? সেটা হলো তুমি যাকে চেনো তাকেও তুমি সালাম দেবে, যাকে চেনো না তাকেও তুমি সালাম দেবে। কত সুন্দর একটা আমল! এই যে সালামের প্রচলন, এটা কি এভাবেই শুরু হলো? না, এই সালামের প্রচলনটা পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এটা আল্লাহ পাক স্বয়ং শিখিয়েছেন। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কি করলেন? ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, এই তুমি যাও এবং তুমি ওই যে একটি দল, ওই দলের কাছে গিয়ে সেখানে তুমি সালাম দাও। এই দলটা কি? মিনাল মালাইকাতি জুলুসুন, ফেরেশতাদের দল সেখানে বসে আছে। ফাস্তামিয়া মা ইউহাইয়ুনাক, আর তুমি সালামটা দিয়েই তোমার দায়িত্ব শেষ না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন তুমি সালামটা দেওয়ার পরে শুনবে। কি শুনবে? যে মা ইউহাইয়ুনাক, তুমি সালাম দেওয়ার পরে ফেরেশতারা তোমার সালামের জবাবটা কোন বাক্যে কিভাবে দেয়। এটা কেন বললেন? ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুক, কারণ এই সালামের পদ্ধতিটাই হলো তোমার সন্তানের মধ্যে পরস্পরের সালাম আদান প্রদানের পদ্ধতি হবে। এরপরে আদম আলাইহিস সালাম গেলেন, ফাকালা আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম এই শব্দটা নতুন সৃষ্ট না। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই সালামটা দিয়েছেন, শুদ্ধ ভাষায় দিয়েছেন, আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম অথবা এমন কোনো শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ নিজে তালিম দিয়েছেন, প্রথম মানুষ প্রথম নবীর মাধ্যমে উচ্চারণ শিখিয়েছেন এবং সেই উচ্চারণটি ছিল আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এর জবাবে ফেরেশতারা তখন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে হলো আমরা যখন জবাব দিব তখন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বললে এটা বেশি সুন্নাহ পালন হয়। এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং সালাম শুদ্ধ করে দেওয়া এটা আদম আলাইহিস সালাম দিয়েছেন, নবীরা দিয়েছেন, সমস্ত নবীরা সালাম আদান প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা, আল্লাহর নবী বসা, অনেক সাহাবীরা সেখানে আছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী, তিনি বলেন আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূলের দরবারে সাহাবীরা বসা, এমন সময় একজন আগন্তুক আসলেন, এসে সালাম দিলেন। দেখেন সাহাবায়ে কেরামের যুগে অন্য সাহাবীরা তারাও কিন্তু এই আসসালামু আলাইকুমই সালাম দিয়েছেন। বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল শুনলেন, শোনার পরে বললেন তার জন্য 10টি নেকি। এরপরে আরেকজন আগন্তুক সুম্মা জাআ রাজুলুন আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় আগন্তুক এসে এবার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটা বৃদ্ধি করে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শুনে বললেন 20 নেকি। সুম্মা জাআ রাজুলুন ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর তৃতীয় ব্যক্তি আগমন করলেন এবং তিনিও বললেন, একই পদ্ধতিতে আরেকটু শব্দ বৃদ্ধি করে বললেন, সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসুন, তার জন্য 30 নেকি। তার মানে কি? তার মানে হলো যে সালামটা শুদ্ধ ভাষায় দিতে হবে, এটাই হলো নবীর সুন্নাহ। আপনি ছোট্ট একটা সুন্নাহকে ফলো করেন, ছোট্ট একটা আদর্শ, ছোট্ট একটা আমলকে ফলো করেন। একটা হাদিসের মধ্যে আছে যে জান্নাতে যাওয়ার আমল কি বা কোন কোন কাজগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন যে তোমরা কয়েকটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা যেতে পারবা। আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আর শুরুতে বলা হয়েছে আফশুস সালাম ও আতঈমুত তাআম। প্রথমেই বলা হয়েছে, যখন জান্নাতে যাওয়ার আমলের প্রসঙ্গ আসলো প্রথমেই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন, ব্যাপক প্রচলন ঘটাও, দেখা হলেই সালাম দাও সবাইকে। আমরা যে এখন আধুনিক
তথাকথিত আধুনিক, আসলে তো আমরা আধুনিক বলি, আসলে আধুনিক হতে পারিনি। আপনি যখন বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কত সুন্দর একটি দোয়া করলেন, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন, আল্লাহ তোমাকে রহমত দান করুন, আল্লাহ তোমার জীবনে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। এখন শান্তি বিষয়টা আপেক্ষিক, ভালো থাকা এক জিনিস, শান্তিতে থাকা আরেক জিনিস। আপনি সুস্থ আছেন, খাবার সামনে দিলে খেতে পারেন, আপনার পকেট ভর্তি টাকা আছে, এটা আপনি ভালো আছেন, কিন্তু আপনার অন্তরে শান্তি নেই, আপনার ছেলেটা একেবারে বাউন্ডুলে, আপনি তাকে নিয়ে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনি বাসায় যাওয়ার পর আপনার ছেলে আজকে আপনাকে একদম তুলুধুনা করে ফেলবে, কারণ যেই হুন্ডাটা সে চেয়েছে 2 লক্ষ টাকা তার দাম, সেটা জোগাড় করে না দিলে ঘর ভাঙচুর করে ফেলবে। এর পূর্বে অনেক ভাঙচুর হয়েছে, আপনি এই অশান্তিতে আপনি টিকতে পারছেন না। আপনি ভালো আছেন কিন্তু শান্তিতে নেই। আপনি আপনার ক্ষেত্রে আপনি খুব ভালো আছেন, বিশাল বড় শিল্পপতি, অভাব নাই টাকা পয়সার, কিন্তু আপনি আপনার স্ত্রী নিয়ে সুখে নেই, স্ত্রীর সাথে আপনার বনিবনা হয় না। আপনি থাকেন এক রুমে, আপনার স্ত্রী থাকে এক রুমে, 1-1.5 বছর যাবত দুজন আলাদা থাকেন, আপনি সমাজকে বুঝতে দেন না, কিন্তু আপনার ঘরে শান্তি নেই। আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করে না, আপনার অন্তরে সন্তানের প্রতি শ্রদ্ধা বোধ নেই, ঘৃণা, আবার সন্তানের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা নেই, ঘৃণা। আপনি ভালো আছেন, শান্তিতে নেই। কিন্তু সালামের মাধ্যমে আমরা কিন্তু ভালো থাকতে বলি না, সালামের মাধ্যমে আপনার শান্তি কামনা করি, সালামের মাধ্যমে আপনার প্রতি আল্লাহর রহমত কামনা করি। রহমতটা কি? আল্লাহ যদি রহমত দেন তাহলে আপনার সন্তান ভালো হয়ে যাবেন, আল্লাহ যদি রহমত দেন আপনার স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্কটা ভালো হয়ে যাবে, আল্লাহ যদি রহমত দান করেন আপনার ফ্যাক্টরির চিন্তায় আপনার ঘুম নষ্ট হবে এমন হবে না, ফ্যাক্টরি স্বাভাবিকভাবে চলবে। আল্লাহ যদি বরকত দেন আপনি অল্প পরিশ্রমে অনেক আয় রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। আপনি একবারের জন্য চিন্তা করেন নাই? এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আনাস শোনো, তুমি যখন তোমার ঘর থেকে বের হবে তখন তুমি কিভাবে বের হবে, তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি কিভাবে ঢুকবে। এখানে আমরা আয়াত আলোচনা করেছি, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম দিবে। ঠিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালতুম ফাবদাউ বিসালাম, তুমি যখন তোমার ঘরে ঢুকবে তখন তুমি প্রথমে সালাম দিবে। এটা আমাদের সমাজে নেই, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, লজ্জা পায়। আসলে আপনি সালাম দিলে আপনার সন্তান সালাম দেখে দেখে শিখবে। আল্লাহ রসুল ছোট বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল, ওহুম ইয়ালআবুন, তারা খেলছিল, আল্লাহ রসুল যাচ্ছেন, থামলেন, থেমে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম, ছোট বাচ্চারা খেলছে, সবাই তো খুশি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসরা বলেছেন, কেন একজন বড় মানুষ হয়ে ছোটদেরকে সালাম কেন দিলেন? সালাম তো ছোটরা বড়দেরকে দিবে, হাদিসের মধ্যে বর্ণনা এসছে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, এবং সেটা হলো লিত্তালিম ও লিত্তাদিব, অর্থাৎ এই সালামটা দিয়েছে ওদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আর ওদেরকে এইটুকু শিক্ষা দেওয়ার জন্য যে সালামটা শুনে শুনে ওরা শিখবে। আপনি ছোট বাচ্চাকে যখন বাই বাই শিখান, এটা না শিখে যখন বলবেন সালাম আসসালামু আলাইকুম, ও এটাই শিখবে। আপনি ঘরে ঢোকার সময় স্ত্রীকে, স্ত্রী দরজা খুলে দিল, আসসালামু আলাইকুম, লজ্জা লাগলো? আপনি যদি লজ্জা পান তাহলে প্রথম দিন না হয় মাথাটা একটু নিচু করেই চোখটা বন্ধ করে সালাম দিয়ে দিবেন, চোখটা বন্ধ করে সালাম দিয়ে তারপরে চোখটা খুলবেন। হয়তো আপনার স্ত্রী, তিনিও হয়তো একটু লজ্জিত হয়ে চলে যাবেন। এভাবে 1-2 দিন করেন, তারপরে দেখবেন আপনার স্ত্রীও আপনাকে সালাম দিচ্ছে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যখন তুমি ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঢুকবে, ওয়া ইজা খারাজতুম ফাউদিউ বিসসালাম, তুমি যখন ঘর থেকে বের হবে পরিবারের সবাইকে আসসালামু আলাইকুম বলে বের হবে। এখন এখানে একটি বিষয় জানার আমাদের আছে, সেটা হলো যে আমরা আসলে সমাজে কাজ করি, আমাদের সাথে তো অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন। অনেকের বসের কর্মকর্তা আছেন যিনি হিন্দু ধর্মাবলম্বী, আবার অনেকের সহকর্মী আছেন হিন্দু ধর্মাবলম্বী। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা নির্দেশনা রয়েছে। প্রথম কথা হলো, আপনার যে সহকর্মীরা আছে তাদেরকে আপনি প্রথমে সালাম দিবেন না। আপনি গিয়ে প্রথমেই বেশি উৎসাহিত হয়ে আসসালামু আলাইকুম এটা বলবেন, এটা রাসূলের নির্দেশনা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি খ্রিস্টান অর্থাৎ বিধর্মী যারা তাদেরকে তোমরা আগে সালাম দিবে না। কিন্তু তারা যদি তোমাদেরকে সালাম দেয়, যদি তারা তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলবে ওয়া আলাইকুম। তার মানে হলো, অমুসলিম কোনো ভাই যদি আমাকে সালাম দেয় তাহলে আমি বলবো ওয়া আলাইকুম। এটা হলো একটা কথা। এখন সমস্যা হলো, বস হলেন অন্য ধর্মের, আমি তার অধীনে চাকরি করি, এখন তার অফিসে ঢুকলেই তো আমার কিছু হয়তো সালাম দিতে হবে অথবা কিছু দিতে হবে। এক্ষেত্রে একটি শব্দের ব্যাপারে ফুকাহায়ে কেরামগণ একাধিক মতামত ব্যক্ত করেছেন, যে
বিভিন্ন ধর্মের বিভিন্ন অভিবাদন রয়েছে। যেমন হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের দেশে অন্যান্য ধর্মের চেয়ে তুলনামূলক বেশি আছে। সেক্ষেত্রে নমস্কার অথবা অন্যান্য কিছু শব্দ, যেমন তারা অভিবাদনে হরে কৃষ্ণ বলে অথবা রাম রাম বলে, এই শব্দগুলো কোনোভাবেই একজন মুসলিম বলবে না, বলা জায়েজ নেই। নমস্কার এটাও বলা জায়েজ নেই, কারণ এটা একান্তই তাদের ধর্মীয় অভিবাদন। এখন একটা শব্দ আসে, সেটা হলো আদাব। এই আদাব শব্দের ব্যাপারে ফোকাহায়ে কেরাম একাধিক মত ব্যক্ত করেছেন। সেটা হলো আদাব শব্দটা হলো সম্মান, এটা আরবি শব্দ। সেক্ষেত্রে অনেকে বলেন গুরুজন যদি হয়, একান্ত যদি এমন হয় যে দিতেই হয়, তাহলে সর্বোচ্চ তাকে আদাব এতটুকু বলা যেতে পারে, কিন্তু এর বাহিরে কোনো সমর্থন হাদিসে কিংবা ইসলাম আমাদেরকে সমর্থন করে না। তবে তারা যদি আমাদেরকে সালাম দেয়, তাহলে আমরা ওয়া আলাইকুমুস সালাম বলবো না, আমরা শুধু বলবো ওয়া আলাইকুম। এই জন্য এই বিষয়গুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখা দরকার। আর অতি উৎসাহী হয়ে আসলে আমরা অনেক সময় বিভিন্ন পার্বণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা অন্যান্য ধর্মের যেই অভিবাদন পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমরা ফলো করছি। আমরা আর আসলে হাসতে হাসতে করছি, কিন্তু এই কাজটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম মুসলমানের জন্য। এই কাজটা পরিহার করা দরকার। এই সালাম প্রসঙ্গে একটি কথা আসলে এসেই যায়। আমরা ঘরে ঢোকার পরে যেটা হয়, অনেক সময় দেখা যায় আমরা ঘরে ঢুকেছি, এমন সময় দেখলাম টেবিলে বসে সবাই খাচ্ছে, অথবা ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। এমন সময় আমি ঢুকে বললাম কি সালাম দিতে নিয়ে, পরে বললাম যে না থাক, সালাম দিলাম না, আপনারা খাচ্ছেন, তো কেমন আছেন, এই বসো, তুমি কেমন আছো। এটা তো আরেকটা ভুল করলাম। আপনাকে কে বলেছে ভাই খাবারের সময় সালাম দেওয়া যাবে না? দুনিয়ার সমস্ত পেঁচাল আপনি পিটে শেষ করে ফেলছেন, রাজনীতির এপার ওপার শেষ করে ফেলছেন, আপনি সালাম দিতে আপনাকে কে নিষেধ করলো? না, আপনি সালাম দিতে পারবেন। আপনি যারাই খাচ্ছে আপনি ঢুকলে সালাম দিতে পারবেন, এবং যিনি খাচ্ছেন তার সামনেও যদি কেউ চলে আসে তিনিও প্রয়োজনে সালাম দিতে পারবেন। সুতরাং যদি আপনি খাবার খেতে থাকেন আর যদি মনে করেন আপনি এখন সালাম দিতে পারছেন, বা এমন একজন ব্যক্তি এসে পড়েছে তাকে সালাম দেওয়া দরকার, আপনি খাবারের মধ্যে আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম। এখন এখানে একটি প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা সালাম দিলে আমরা কেন শুধু আলাইকুম বলবো? এটার একটা ছোট্ট একটা ব্যাখ্যা আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম ছিলেন, আর আল্লাহ রসুলের বসার জায়গা আর আল্লাহ রসুলের স্ত্রীদের ঘর তো খুব বেশি দূরে নেই, একেবারে ছোট ছোট জায়গা, অল্প একটু জায়গা। তো এমন সময় একজন ইহুদি আসলেন। ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের ভঙ্গিমায় তার প্রতি অভিশাপ দিল। এসে বলল আসসালামু আলাইকুম, যেটা আমরাও বলি সালাম আলাইকুম। দেখেন, সালাম আলাইকুম সালাম কিন্তু বলি নেই। যখন আপনি বলছেন সালাম আলাইকুম অথবা সালাম আলাইকুম, সাম মানে হলো ধ্বংস। ওই ইহুদি যখন এসে বলল আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন আসসালামু আলাইকুম। এটা শোনার পরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের প্রিয়তমা পত্নী, তিনি ভিতর থেকে, অর্থাৎ একেবারেই ঘরের সাথেই তো বসা, তিনি জবাব দিলেন আলাইকুম আসসালাম ওয়াল লানা, একটু রাগান্বিত হয়ে গেছেন। তার মানে হলো একজন ইহুদি এসে আল্লাহ রসুলকে অভিশাপ দিচ্ছেন, আর তিনি তার স্ত্রী হয়ে তিনি এটা কিভাবে মেনে নেবেন? সেই জন্য তিনি বললেন আলাইকুম আসসালাম ওয়াল লানা। তার মানে হলো তুমি যেমন অভিশাপ দিয়েছ, সেই জন্য তোমার উপরও অভিশাপ এবং লানত, অর্থাৎ তোমার ধ্বংস এবং অভিশাপ। কারণ আসসালামু আলাইকুম অর্থাৎ তোমরা ধ্বংস হও, তোমাদের উপর ধ্বংস। এই আচরণের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই জবাব দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলে দিলেন, শোনো, তোমরা কখনো আগে বিধর্মীদেরকে সালাম দেবে না, আর যদি তারা সালাম দেয় তাহলে তোমরা বলবা ওয়া আলাইকুম। তার মানে হলো যদি সেই বিধর্মী তোমার কল্যাণ কামনা করে, ওয়া আলাইকুম মানে হলো তুমি যদি আমার কল্যাণ কামনা করো, এটা তোমার জন্য আমিও কামনা করছি। তুমি যদি আমার জন্য শান্তি রহমত কামনা করো, আমিও তোমার জন্য তাই কামনা করছি, ওয়া আলাইকুম। তুমি যদি আমার ধ্বংস কামনা করো, ওয়া আলাইকুম, আমিও তোমার প্রতি উত্তরে সেটাই দিচ্ছি। এই জন্যই ওয়া আলাইকুমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর চাইতে অতিরিক্ত বলার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি, রাসূল আমাদেরকে শিক্ষা দেননি। এই জন্য আসুন প্রিয় দর্শক, আমরা সালামের প্রচলনটা ঘরে বাইরে আমরা এটার বৃদ্ধি করার চেষ্টা করি এবং শুদ্ধভাবে সন্তানদেরকে আমরা সালাম শিখাই, আসসালামু আলাইকুম। এই সালামটা শুদ্ধভাবে শিখাই এবং এর প্রচলনটা আমরা করি। আর জবাব দেওয়ার সময় সব সময় খেয়াল করবেন, একজন যদি সালাম দেয় আসসালামু আলাইকুম,
জবাবের সময় পারলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালাম দাতা যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দাতা পারলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা উত্তম। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাকে যদি কেউ অভিবাদন জানায় তাহলে তুমি তার অভিবাদনের পাল্টা অভিবাদন হিসেবে সেটা এবং তার চাইতে আরও সুন্দর ভাষায় তুমি তাকে অভিবাদন জানাবে। এজন্য আমরা শুদ্ধ ভাষায় সালাম দেই। আমরা প্রচলিত সালাম আলাইকুম, সালাম আলাইকুম এই জাতীয় শব্দ পরিহার করি, কারণ এগুলি কোনো সালাম নয়, এগুলো কোনো বাক্য নয়, এগুলো কোনো শুদ্ধ শব্দ নয়, অশুদ্ধ শব্দ, এবং এর কোনো অর্থ নেই, এবং যেই অর্থ পাওয়া যায় এগুলো সম্পূর্ণ বাজে অর্থ এবং ক্ষতিকর অর্থ। আমরা সালামকে দোয়া এবং রহমতের মাধ্যম হিসেবে গ্রহণ করি, পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করি, এবং হৃদ্যতাপূর্ণ একটি সমাজ, একটি পরিবার, একটি সুন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হোক, এই শুভ কামনা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি